নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে অগ্নি তো গাড়ি নিয়ে যাচ্ছে, ও তো জানে না যে কথা রাজি হয়ে গেছে, আর ঠিক পেছনে পুরো গ্যাং আর কি, কায়দা কানুনের টিম গাড়ি নিয়ে চলে আসছে, শুধু প্রত্যয় নেই ওখানে। তো অগ্নি তো বলতে বলতে যাচ্ছে যে প্রত্যেকটা ব্যাপারে বেশি বাড়াবাড়ি, মানে কথাগুলো ভাবছে, ও যে যেতে রাজি হয়নি তাই অগ্নি প্রচণ্ড রেগে গেছে, বলছে যা খুশি তাই করুক, আমি আর ওইসব ব্যাপার নিয়ে ভাবতে যাব না। আর এদিকে গাড়ি করে ওরা চলে আসছে, গাড়ির স্পিড খুব বাড়িয়েছে ছোটকা। তখন ওদিকে অঙ্কিত বলছে একটু স্পিড আস্তে কর, এখন রুলস তো জানিস কত করা। তখন বলছে একবার গাড়ির স্টিয়ারিং যখন আমার হাতে আছে একদম কোনো চিন্তা করবি না, সবাই সিট বেল্ট পরে ফেল। তখন পেছনে মানে কথা দাদা বলছে আচ্ছা পেছনে বসেও কি সিট বেল্ট পরতে হবে? তখন বলছে বেশি কথা না বলে একদম সবাই পরে ফেলো। আর কথাকে বলছে তুমি মা আনন্দীকে ডাকছো তো? বলে হ্যাঁ ডাকছি তো, যাতে ওই পাচকবাবুর সাথে তাড়াতাড়ি দেখা হয়ে যায়। সত্যি তো, আমি ওনাকে কেন বঞ্চিত করবো সব কিছু থেকে। আর এদিকে দেখা যাচ্ছে যে এদের গাড়ির পেছন করতে করতে প্রান্তিক চলে আসছে। প্রান্তিক বলছে আমার সাথে মানে আমার সাথে ইয়ার্কি মেরেছিল না, আমার সাথে চিট করেছিল, আমাকে ঠকিয়েছিল। এবার আমি একবার দেখি যে ওরা কোথায় যাচ্ছে, তারপর দুটোকে একসাথে শেষ করব, কথা অগ্নি দুটোকেই বলে কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে প্রান্তিক। এদিকে অগ্নি কিন্তু দেখতে পেয়েছে যে মানে ছোটকার গাড়ি আসছে, মানে ওকে ফলো করছে। তখন অগ্নি বলছে দাঁড়াও, আমাকে ফলো করা মানে আমার যাওয়াটা এবার নষ্ট করবে তাই তো, এমন ঘোল খাওয়াবো না, এই বলে কিন্তু অন্যদিকে গাড়িকে ঘুরিয়ে নেয়। তখন কথা বলছে ওই তো পাচক মশাইয়ের গাড়ি, কিন্তু এ কি উনি বড় রাস্তা থেকে ওই রাস্তায় গেলেন কেন? তখন বলছে শর্টকাট তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট মারছে। এই বলে ছোটকাও একদম পেছন যাচ্ছে। ওদিকে অঙ্কিত বলছে দাঁড়া আমি বিগ ব্রোকে ফোন করছি, বলে অগ্নিকে ফোন করছে। আর এদিকে ছোটকা বলছে যে প্রত্যয়কে ফোন করতে, যে ঋতুকে নিয়ে কতদূর পৌঁছলো। এরপর অগ্নিকে ফোন করছে আক্কি। তো বলছে এ কি আক্কি কেন ফোন করছে? ফোনটা রিসিভ করে বলে কি হয়েছে? বলে গাড়িটা একটু সাইড কর না, আমরা পেছনে আছি সবাই গাড়িতে। বলে কি তোরা সবাই একসাথে আছিস? বলে হ্যাঁ একটু সাইড কর না, দরকার আছে, একটু সবাই আছি আমরা। তখন অগ্নি বলছে কি যে করিস না, এই বলে অগ্নি কিন্তু গাড়িটা সাইড করে। এবার সবাই মিলে গাড়ি থেকে নামে আর কথাকে নামতে বারণ করে, বলে যখন বলবো তখন নামবে, মানে অগ্নিকে সারপ্রাইজ দেবে আর কি। অগ্নি বলছে কি হলো, রাস্তা আটকাচ্ছিস কেন? অগ্নি বলছে কি যে করিস না তোরা, যে আমার তো ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, আমাকে আটকাচ্ছিস কেন? তখন কিন্তু কথা বেরিয়ে আসে, আর কথাকে দেখে কিন্তু অগ্নি অবাক হয়ে যায়। তো অগ্নি এবার বলছে যে কি হচ্ছে এসব, দিয়ে অগ্নি কিন্তু চলে যাচ্ছে গাড়ির দিকে। তখন কথাকে সবাই বলছে যাও গিয়ে ওকে আটকাও, ওকে বলো যে তুমিও যাচ্ছ। তখন কথা কিন্তু পেছন দৌড়চ্ছে। তারপর অগ্নিকে থামায়। অগ্নি বলছে কি হয়েছে? কথা বলছে যে আমার অনেক কিছু বলার আছে আপনাকে। অগ্নি বলছে কেন দাঁড়াবো, এই তো কালকেই তুই বললি যে তোর কি প্রবলেম, তুই নাকি আমাকে বলতে পারবি না, তোর কোনো কিছুই নাকি আমি জানতে পারবো না। এরপর কথা বলছে যে আমি যেতে চাই সিঙ্গাপুর। তখন তো অগ্নি অবাক হয়ে যায়, বলছে সকালে তাহলে তুই কেন বললি যে যেতে চাস না, এখন বলছিস যাবি, আবার কিছুক্ষণ পর বলবি যাবি না। দেখ আমি এগুলো ঝামেলা নিতে পারবো না, আমার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে, যা বলার তাড়াতাড়ি বল। কথা বলছে আমি যা কিছু করেছি বাবার জন্যই, আমি বাবার খোঁজ পেয়েছি, আর দাভাই আমাকে বলেছে যে বাবা সিঙ্গাপুরে থাকে, সেই জন্য আমি যেতে রাজি হইনি, যার জন্য আমার ছোটবেলাটা পুরো নষ্ট হয়ে গেছে। বলছে আমার মাকে যে মানুষটা ছেড়ে চলে গিয়েছিল, যে মানুষটার জন্য আমার মা রোগে দুঃখে মানে মারা গেছেন। বলছে আমি চেষ্টা করেছিলাম যে বাবার সাথে যোগাযোগ করার জন্যে। বলছে আমি কিন্তু কোথাও খোঁজ পাইনি, এমনকি বিয়ের দিন পর্যন্ত আমি খোঁজ করার চেষ্টা করেছিলাম, ফোনও করেছিলাম, তখন একজন মহিলা ধরে আমাকে উল্টে অপমান করেছিল। বলছে তারপর থেকে আমি আর কোনোদিনও চেষ্টা করিনি যোগাযোগ করার। কথাগুলো শুনে অগ্নির খারাপ লাগে। বলছে ওই মানুষটার মুখোমুখি কোনোদিনও আমি হতে চাইনি, আর সিঙ্গাপুরে আছে ওই মানুষটা জেনে আমি ওখানে যেতে চাইনি। কিন্তু তারপরে দাদাভাই আমাকে বোঝালো, বলছে দাদাভাই আমাকে বোঝালো যে যে মানুষটার জন্য আমি ভরসা হারিয়েছিলাম, সেই মানুষটার জন্য আমি আপনাকে কষ্ট দিতে পারি না, কারণ আপনার জন্য আমি আবার ভরসা ফিরে পেয়েছি। বলছে আপনার জন্য আমার জীবনটা বদলে গেছে, এত সুন্দর জীবন আমার, তাই আমি যেতে চাই পাচক মশাই। কথা বলছে নিয়ে যাবেন আমাকে? অগ্নি বলছে সারাদিনে এত কিছু বলিস, এত বকবক করিস, আর নিজের কষ্টের কথাটা আমাকে বলতে পারলি না? কথা বলছে আসলে বাবা ছেড়ে চলে যাওয়াটা আমার কাছে খুব লজ্জার, তাই আমি বলতে পারিনি আর কি। তখন অগ্নি বলছে যে আমাদের মধ্যে লজ্জার কি আছে, আমার কথা তো তুই সবই জানিস। এরপরে কথা বলছে নিয়ে যাবেন তো আমাকে? তখন অগ্নি বলছে নিয়ে যাবো তোকে, এই বলে কথাকে জড়িয়ে ধরে, আর কথা কাঁদতে থাকে। আর ওদিকে পেছনে প্রত্যয়, অঙ্কিত আর কথার দাদাভাই সবাই নাচছে আনন্দে কথাদের দেখে। অগ্নি বলছে এবার কিন্তু এটা কিন্তু তোর না যাওয়ার কোনো কারণ হতে পারে না, কারণ তুই এইভাবে, আমার তো মনে হয় তোর বাবা থেকে পালিয়ে না বেরিয়ে তাকে ফেস করা উচিত। অগ্নি বলছে আমি তোর পাশে থাকবো, তোর ফেস করা উচিত, আর জিজ্ঞেস করা উচিত যে উনি এমনটা কেন করেছেন। এরপর অগ্নি বলছে তোর ব্যাগ কোথায় বল? বলছে ব্যাগ গাড়িতে। বলে ঠিক আছে যা তুই গাড়িতে গিয়ে বস, আমি ব্যাগটা নিয়ে আসছি। তখন কথা বলছে আপনি কেন যাবেন, আমি নিয়ে আসছি। বলে না, তোর ব্যাগ আমি ঠিক বইতে পারবো, তুই গাড়িতে গিয়ে বস যা। এরপরে তো অগ্নি কথাকে বলছে যা তুই। কথা বলছে ঠিক আছে যাচ্ছি, এই বলে যেতে গিয়ে হোঁচট খায়। তখন অগ্নি ধরে নেয়, বলছে আমি না থাকলে তোর কি হবে বলতো? কথা বলছে জানি না।
বলে আপনাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না পাচক মশাই। এই বলে কিন্তু কথাকে গাড়ির দিকে ঠেলে দেয় অগ্নি, আর অগ্নি চলে যায় উল্টো দিকে ওই গাড়ি থেকে ব্যাগটা আনতে কথার। এদিকে দেখা যাচ্ছে কথা যেই গাড়িতে উঠবে আর কি, দরজা খুলতে যায়, তখনই একটা বিশাল জোরে বোম ব্লাস্ট হয়, কারণ গাড়ির পেছন দিকেই বোমটা লাগানো ছিল। এরপরে তো ওদিকে অগ্নিরা ওই গাড়ির সামনে দাঁড়িয়েও সেই বোমের প্রকোপে আর কি তারাও সবাই যে যার এদিক ওদিক ছিটকে পড়ে। কিছুক্ষণ পর দেখে যে সামনে কিচ্ছু নেই, সব কিছু একদম পুড়ে ছাই হয়ে গেছে। তখন তো কথা কথা বলে সবাই চিৎকার করতে থাকে। অগ্নি তো মাটিতে পড়ে গেছে, ও তার উঠতেই পারছে না, আর কথা কথা বলে প্রচণ্ড চিৎকার করছে সবাই মিলে যে কথা কোথায় গেল। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওখানে পুলিশ চলে আসে, তারা জায়গাটাকে ঘেরাও করে নেয়। আর ওদিক থেকে অগ্নিরা সবাই চিৎকার করছে যে কথা আমার বউ ভেতরে আছে, আমাকে যেতে দিন। ওদিকে ভাই মানে দাদা, তারপর বোন মানে জুনি সবাই বলছে যে আমার বোন ভেতরে আছে, আমাদের যেতে দিন। কিন্তু পুলিশ তো ভেতরে যেতে দেবে না কাউকে কিছুতেই। অগ্নি তো খুব কাঁদছে। অগ্নি বলছে ও যেতে চাইছিল না, আমি ওকে জোর করলাম, গাড়ির দিকে ঠেলে দিলাম, আমার জন্যই হলো এমনটা। তো এরকমই চলছে আর কি কথাবার্তা। তারপর কিছুক্ষণ পর পুলিশ এসে ওই কথার হাতের চুড়ি, গলার মালা এগুলো সব এনে দেয়, যে দেখুন তো এগুলো চিনতে পাচ্ছেন কিনা, এগুলো ওনার গায়ে ছিল কি। তখন তো অগ্নি চিনতে পারে, বলছে যে বডির কিচ্ছু নেই। যে এই কথাটা বলে অগ্নি কিন্তু আর কোনো কিছু ভাবতে পারে না, মাথা ঘুরে ওখানে পড়ে যায়। তখন সবাই মিলে অগ্নিকে সামলাতে থাকে আর হসপিটালে নিয়ে আসে দৌড়ে। এরপরে অগ্নিকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়। এরপর তো হসপিটালে এসে যথারীতি সবাই কান্নাকাটি করছে, কারোর মনের অবস্থা ভালো নেই, কেউ নিজেকে সামলাতে পারছে না, প্রত্যেকটা মানুষ কথার জন্য কান্নাকাটি করছে। ওদিকে অঙ্কিত নিজেকে সামলাতে পারছে না, ও জুনিকে কি সামলাবে, জুনি বলছে আমার কথা কোথায়। তখন ওখানে মানে ছোটকা বলছে যে ওই অবস্থাতে আর কেউ বেঁচে থাকতে পারে না, জুনি কথা আর নেই আমাদের মাঝে বলে চিৎকার করে করে কাঁদছে ছোটকা। জুনি তো নিজেকে সামলাতেই পারছে না, বোন বলে কথা। কেউই ভালো নেই, এমনকি প্রি অ্যানি তারাও নিজেদেরকে সামলাতে পারছে না, তারাও বলছে গোবরদেবী ফিরে আসবে তো বল, এর আগে তো ফিরে এসেছিল তাই না বল, কিচ্ছু হবে না, ফিরে আসবে তাই না বল। এই বলে আর ওদিকে ছোটকা যারা আছে ওরা বলছে যে অগ্নিকে কি বলবো, ওকে কি করে সামলাবো, মানে খুব বিচ্ছিরি একটা ব্যাপার সবার মধ্যে এখন। এদিকে ডক্টর সিনিয়র ডক্টরকে খবর দিতে বলছে, কারণ এটা একটা সিরিয়াস কেস, মানে অগ্নির হাজার হোক হঠাৎ করে একটা শক পেয়েছে। এদিকে অঙ্কিত প্রত্যয়কে তাড়াতাড়ি করে আসতে বলছে, আর অঙ্কিত নিজেকে একদমই সামলাতে পারছে না। ওদিকে ছোটকা নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু তাও পারছে না। অঙ্কিতকে বলছে চুপ কর, বাড়ির সবাই এসে গেছে। বলে কি করব, কি করে বলবো বল বাড়ির সবাইকে। এদিকে জুনি বলছে বাবা চলে গেল, মাও নেই, আর কথাও চলে গেল, তাহলে আমি একা হয়ে গেলাম, আমার আর কেউ থাকলো না। এই বলে নিজের মাথায় নিজেই চোট দিচ্ছে। তখন সবাই গিয়ে সামলাচ্ছে মানে জুনিকে, মানে কেউ কাউকে সামলাতে পারছে না ওখানে, তবুও সবাই সবাইকে সামলানোর চেষ্টা করছে, মনের অবস্থা সবার খারাপ। এরপরে তো কাকিয়া পিসিয়া দাদু ভাই সবাই মিলে কথা কথা করতে করতে চলে আসে, কথা কোথায় কথা কোথায়। তখন ছোটকারা তো কেউ বলতে পারছে না, বলছে তুমি একটু শান্ত হও বাবা, তুমি ঠিক করো নিজেকে, আমি বলছি কথা কোথায়। তখন দেখছে বলছেন আরে বলো না কোথায় কথা, দাদুভাই বলছে। তখন এদিকে জুনিরা তো হাউমাউ করে কাঁদছে, বলে কি হয়েছে। তখন প্রত্যয় বলছে যে কথা আর নেই। এটা শুনে তো দাদুভাই একদম স্তব্ধ হয়ে যান। আর কাকিয়া পিসিয়া বলছে যে কি বলছিস, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি বলছো তুমি। তারপর দাদুভাই তো বসে পড়েন, তারপর বলছে আমাকে কথার কাছে যেতে হবে, আমাকে এক্ষুনি কথার কাছে যেতে হবে। তখন ছোটকা এসে মানে আটকাচ্ছে আর কি, মানে যা তা অবস্থা সবার। দাদুভাই বলছে কথা মা আমাদের ছেড়ে যেতে পারে না, কথা মা লক্ষ্মী, আমাদের বাড়ির লক্ষ্মী, মা আনন্দীর নির্দেশে এসছে ও এই বাড়িতে, ও যেতে পারে না আমাদের ছেড়ে, তোমরা মিথ্যে কথা বলছো। ছোটকা বলছে বাবা দেখো এরকম করলে হবে না, আমাদের তো অগ্নিকে ফেরাতে হবে বলো। দাদুভাই শুনে অবাক, সে কেন পাচক, বলছে বাবা ও শক পেয়ে কোলাপস করে গেছে। এবার দাদুভাইও হাউমাউ করে কাঁদছে। আচ্ছা হে মা আনন্দী, কেন আমার নয়নমণিদের কেন কেড়ে নিচ্ছ তুমি, এই বলে কান্নাকাটি করছে প্রচণ্ডভাবে দাদুভাই। সেটা তুমি করতে পারো না মা আনন্দী, কথা না থাকলে যে পাচক বাঁচবে না রে, সবাইকে বলছে। শুধু কান্নাকাটি আর কান্নাকাটি, সব জায়গায় শুধু কান্নাকাটিই চলছে। কথাকে না দেখতে পেলে হয়তো এই কান্নাকাটি আর থামবে না। এবার সিনিয়র ডক্টর এসে বলছেন যে দেখুন ওনার অবস্থা তো ভালো নয়, আমি জুনিয়র ডক্টরের কাছ থেকে সবটাই শুনলাম, তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটা করা যায় আমি অবশ্যই করব। সবাই মিলে তখন রিকোয়েস্ট করছে অগ্নির জন্য। এদিকে কাকিয়া বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, সব ভুল, কথাও ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। আর ওদিকে অগ্নির অবস্থা ভালো নয়, না জানি জ্ঞান ফেরার পর অগ্নি কি অবস্থা হবে যখন সে কথাকে খুঁজবে আর চারপাশে দেখতে পাবে না। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।